মর্গ থেকে উধাও হয়েছে এক মৃত ব্যক্তির দুই চোখ। মরদেহের সুরতাহালের সময় চোখ অক্ষত থাকলেও পাওয়া যায়নি ময়নাতদন্তে। চাঞ্চল্যকর এই ঘটনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। ফ্রিজিং ব্যবস্থার সংকট, মরদেহ সংরক্ষণের অব্যবস্থাপনা আর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন নিহতের স্বজনরা। ঘটনায় জড়িতদের বিচারের দাবি তাদের। পারিবারিক দ্বন্দ্বে শ্যালকের সাথে মারামারি করে গেল মঙ্গলবার গুরুতর আহত হন রংপুর নগরীর বুড়িরহাট এলাকার মাসুম আলী। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাসুম আলীর সুরতহাল করে মরদেহ রাখা হয় মর্গে। সে সময় তার দুটি চোখই অক্ষত ছিল, কিন্তু বুধবার দুপুরে পোস্টমর্টমের সময় দেখা যায় চোখ দুটো উধাও। এতে হতবাক স্বজনরা। আজকে মর্গে থেকে লাশ নিয়ে আসবো, নিয়ে যে মনে করেন পোস্টমর্টম করবো। পোস্টমর্টম করার জন্য নিয়ে আসলাম। মর্গে থেকে লাশ বের করার পর দেখতেছি তার দুইটা চোখ পুরো উঠাই নেওয়া হয়েছে। আজকে আসছি লাশ নেওয়ার জন্য, আসি দেখি লাশের চোখ নাই। এটা কিভাবে মানিয়ে নেব যে চোখ নাই? ওয়ারিশ প্রাপ্ত লাশেরই চোখ না থাকে, তাহলে বেওয়ারিশ প্রাপ্ত লাশের কি অবস্থা হয়? আমরা কর্তৃপক্ষের কাছে এটার উত্তর চাই। মরদেহের সুরতহাল প্রতিবেদনে চোখ অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। কালকে লাস্ট সুরতহাল করছে, আমি স্বাভাবিক ছিল। আজকে এখন আসে দেখি যে পোস্টমর্টম করবে। আমার পুলিশ আসছে, আগে আসে দেখে যে চোখ নাই, দুইটা চোখই নেই। এইটা আমরা আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ভালো করে এর তদন্ত না করে সঠিক কারণ এটা বলা যাচ্ছে না। স্থানীয়দের দাবি, মাসুম আলীর মতো এর আগেও হাসপাতালের মর্গ থেকে মরদেহের চোখ উধাও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিচার চান ভুক্তভোগীর স্বজনরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।